নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব মৌনী একাদশীর জন্মকথা, নীরবতার অলৌকিক শক্তি। অনেক অনেক বছর আগে সত্যযুগের সময়ে ভারতবর্ষের এক পবিত্র স্থানে বাস করতেন মহান ঋষি মহর্ষি অঙ্গিরা। তার আশ্রম ছিল যেন শান্তির সাগর, যেখানে বাতাসে ভেসে বেড়াত বেদমন্ত্রের ধ্বনি আর ভক্তির সুর। ঋষির আশ্রমে বহু শিষ্য বাস করত, যারা প্রতিদিন ধর্ম, কর্ম, আত্মা ও জীবনের গভীর সত্য শিখত। কিন্তু তাদের মধ্যে একজন শিষ্য ছিল যার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খেত। এই জীবন কি শুধু জন্মমৃত্যুর চক্র? মুক্তির কোনো পথ কি নেই? একদিন সে আর চুপ থাকতে পারল না। গুরুদেবের সামনে গিয়ে মাথা নত করে বলল, গুরুদেব, এমন কোনো উপায় কি আছে যার দ্বারা মানুষ তার সব পাপ থেকে মুক্তি পেতে পারে? এমন কোনো ব্রত যা পালন করলে আত্মা সত্যিকারের শান্তি লাভ করে? মহর্ষি অঙ্গিরা মৃদু হেসে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ ধ্যান করে তিনি বললেন, হ্যাঁ, আছে। সেই ব্রতই হল মৌনী একাদশী। শিষ্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, এই ব্রতের বিশেষত্ব কি? ঋষি বললেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার বাক্য, কিন্তু এই বাক্যই আবার তার সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ অজান্তেই কথার মাধ্যমে পাপ করে, মিথ্যা বলে, অপমান করে, অহংকার প্রকাশ করে। কিন্তু যে ব্যক্তি নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নীরব থাকতে পারে, সে নিজের মনকেও জয় করতে পারে। এই কারণেই এই একাদশীর নাম মৌনী, অর্থাৎ নীরবতা পালনকারী। ঋষি অঙ্গিরা তখন একটি গল্প শুরু করলেন। সেই সময়ে এক রাজা ছিলেন, রুক্মবাহু। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, ধনী এবং ধর্মপরায়ণ। প্রতিদিন তিনি ভগবান বিষ্ণুর পূজা করতেন, যজ্ঞ করতেন, দান করতেন। কিন্তু তার একটি বড় দোষ ছিল, অহংকার। তিনি ভাবতেন, আমার মতো ভক্ত আর কেউ নেই, আমি সবচেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণে তিনি প্রজাদের ছোট করতেন, দরিদ্রদের অপমান করতেন। এক রাতে রাজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন চারিদিক অন্ধকারে ঢেকে গেছে, তার চারপাশে অসংখ্য ছায়া তাকে ঘিরে ধরেছে। তারা বলছে, তোমার পাপের ফল ভোগ করার সময় এসেছে। রাজা ঘুম ভেঙে আতঙ্কে কাঁপতে লাগলেন। পরদিনই তিনি এক মহাজ্ঞানী সাধুর কাছে গেলেন। সাধু সব শুনে বললেন, রাজন, তুমি বাহ্যিকভাবে ভক্তি করছ, কিন্তু তোমার অন্তরে অহংকার আছে। এই পাপ তোমাকে গ্রাস করছে। রাজা কেঁদে কেঁদে বললেন, গুরুদেব, আমাকে রক্ষা করুন, আমি কি করলে মুক্তি পাব? সাধু বললেন, আগামী মৌনী একাদশীতে তুমি উপবাস করবে, সারাদিন মৌন থাকবে এবং শুধুমাত্র ভগবান বিষ্ণুর ধ্যান করবে। মৌনী একাদশীর দিন এলো। রাজা সকালে স্নান করে পূজা করলেন এবং প্রতিজ্ঞা করলেন, আজ আমি কোনো কথা বলবো না। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারলেন নীরব থাকা কত কঠিন। তিনি অভ্যস্ত ছিলেন আদেশ দিতে, কথা বলতে, নিজের মত প্রকাশ করতে। কিন্তু আজ সব বন্ধ। ধীরে ধীরে তার মন অস্থির হয়ে উঠল, নানা চিন্তা আসতে লাগল, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। দিন যত গড়াতে লাগল, রাজা নিজের ভিতরের কণ্ঠ শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন তিনি কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত অহংকার করেছেন, কত ভুল করেছেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নীরবতার মধ্যেই তিনি নিজের সত্যকে উপলব্ধি করলেন। ঋষি বললেন, এই পবিত্র তিথিতেই মা গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই দিনে গঙ্গা স্নান করলে বা গঙ্গাকে স্মরণ করলে সমস্ত পাপ ধুয়ে যায়, মন পবিত্র হয়, আত্মা শান্তি পায়। ঋষি আরও একটি কাহিনী বললেন। এক পাপী ব্যক্তি ছিল, চণ্ডক। সে চুরি করত, মিথ্যা বলত, মানুষকে প্রতারণা করত। একদিন সে এক সাধুর আশ্রমে পৌঁছায়। সেদিন ছিল মৌনী একাদশী। সাধু তাকে বললেন, আজ কোনো কথা বলো না, শুধু ভগবানের নাম মনে মনে জপ করো। চণ্ডক বাধ্য হয়ে তাই করল। সারাদিন নীরব থেকে সে নিজের জীবনের ভুলগুলো ভাবতে লাগল। সেই একদিনের নীরবতা তার জীবন বদলে দিল। সেই রাতে ভগবান বিষ্ণু স্বপ্নে চণ্ডকের সামনে এসে বললেন,
তুমি আজ নিজের ভুল বুঝেছ। এই একদিনের ভক্তিতেই তোমার পাপ ধুয়ে গেছে। চণ্ডক কেঁদে উঠল, তার জীবনের নতুন শুরু হল। মৌনী একাদশীর পালন পদ্ধতি। এই ব্রত পালন করতে হলে ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, ভগবান বিষ্ণুর পূজা করুন, সারাদিন যতটা সম্ভব মৌন থাকুন, ফলাহার বা নির্জলা উপবাস করুন, ওম নমো নারায়ণায় জপ করুন। এই কাহিনীর মূল শিক্ষা, নীরবতা মানে দুর্বলতা নয়, এটি শক্তি। নিজের ভিতরের কণ্ঠ শুনতে শিখুন, অহংকার ত্যাগ করুন। সত্যিকারের ভক্তি হল অন্তরের। আজ মৌনী একাদশীর এই পবিত্র দিনে একটু থামুন, একটু চুপ থাকুন, একটু নিজের সঙ্গে কথা বলুন, কারণ যেখানে শব্দ থামে সেখানেই ঈশ্বরের শুরু। মনে মনে জপ করুন, ওম নমো নারায়ণায়।